জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে রাজনৈতিক আশ্রয়ে ভারতে অবস্থান করছেন তিনি। পলাতক থাকলেও ২৪-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়া সহ গণহত্যার মাস্টারমাইন্ড হিসাবে বাংলাদেশে তার বিচার কাজ চলমান রয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৪৭তম সাক্ষী হিসাবে সাক্ষ্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিন নাহিদ ইসলামকে জেরার এক পর্যায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন দাবি করেন, গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের মুখে তিনি পদত্যাগ না করেই ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন। জেরায় নাহিদ ইসলাম বলেন, আগস্টের সরকার পতনের এক দফা কর্মসূচি আমাদের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা ছিল না। ডক্টর ইউনূসকেও অন্তর্বর্তী সরকারের প্রধান করার পেছনে দেশি বিদেশি কোনো ইন্ধন ছিল না। জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করে আমির হোসেন বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট সরকার পতনে ডাকা এক দফা কর্মসূচি দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল। এই আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল। দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। স্টেট ডিফেন্সের এমন কথার পরিপ্রেক্ষিতে আপত্তি জানান প্রসিকিউশন। তাদের মতে এ মামলার এমন আলোচনা করার কোনো সুযোগ নেই। এ সময় শেখ হাসিনার আইনজীবী বলেন, ডক্টর ইউনূসকে জড়িয়ে কোনো কথা বলা সমীচীন মনে করি না, কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে বলতে হচ্ছে। শেখ হাসিনা ও কামালকে নির্দোষ দাবি জানিয়ে তিনি আরও বলেন, আন্দোলন দমনে হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের কোনো নির্দেশ দেননি শেখ হাসিনা। মূলত জনগণের জানমাল ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেছেন। এছাড়াও ২০২৪ সালের জুলাই আগস্টে কোনো মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়নি। আমির হোসেনের এসব বক্তব্য প্রত্যাখ্যান করেন নাহিদ ইসলাম। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।